আচ্ছা, আজকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের লাস্ট পার্ট বা লং অ্যান্সার টাইপ নিয়ে আলোচনা করব। লং অ্যান্সার টাইপের কিছু ক্রিটিক্যাল ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা কোশ্চেন নাম্বার 3 দিয়ে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 3টা ছিল যে মনে করো কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn যদি S2n = 5 Sn হয় তবে S3n S2n অনুপাতের মানটা নির্ণয় করো। আরেকবার বলছি, কোশ্চেনটা ভালো করে শুনবি। কোশ্চেনগুলো আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল হবে। কোনো একটা সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn বলা আছে, যদি S সাফিক্সে 2n = 5 Sn হয় তবে S3n S2n অনুপাতের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখানে একটু শর্টে করেছি। কোনো একটা সমান্তর প্রগতির প্রথম পদটা এ এবং তার সাধারণ অন্তর ডি হলে আমরা সাধারণত তার n সংখ্যক পদের যোগফলের সূত্রটা জানি n/2 2a + n-1 × d। এটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে একদম ডিরেক্ট মনে করো প্রথম পদটাকে এ ধরা আছে আর সাধারণ অন্তরটাকে ডি ধরা আছে। তাহলে সেখান থেকে গিভেন কন্ডিশনে যদি আমরা চলে যাই, দ্যাট ইজ S2n = 5 Sn। তো S2n মানে কতগুলো পদের যোগফল মনে হবে? 2n সংখ্যক পদের যোগফল। তার মানে এই যে ফর্মুলাটা বেসিক, সেখানে n এর জায়গায় আমরা কি বসাবো? 2n। বাকি সব কিছু সেম, যেখানে যেখানে n রয়েছে সেখানে সেখানে 2n বসবে। ভালো কথা। এদিকে 5 × Sn আছে, 5 তো রইলো। Sn মানে হচ্ছে n সংখ্যক পদের যোগফল, মানে বেসিক ফর্মুলাটা বসে গেল। এবার এখান থেকে একটু সিম্পলিফাই করা আছে, পাতি সিম্পলিফিকেশন করার পর কাটাকুটি করে আমার আলটিমেট যেটা বেরিয়েছে 6a = d × 3 - a। এখান থেকে আমরা এও বের করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক 6a বের করে রাখলাম। এখানে শুধুমাত্র ক্যালকুলেশন হয়েছে, এগুলো এক সাইডে নেওয়া হয়েছে, ডি কমন নিয়ে এনগুলো এক সাইডে আনা হয়েছে। ক্যালকুলেশনটা দেখে নিন। তাহলে এখান থেকে আমার 6a বেরিয়ে গেল। ফাইন, এটা আমরা কাজে রাখলাম। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে যে S3n S2n এর মানটা বের করতে বলেছে। খুব ভালো কথা। তাহলে S3n, Sn মানে n সংখ্যক পদের যোগফল। তাহলে S3n মানে কি হওয়া উচিত? S3n মানে হচ্ছে কি আমার 3n সংখ্যক পদের যোগফল। সো একই ফর্মুলা, যেখানে n রয়েছে সেখানে আমরা 3n বসাবো। S2n মানে 2n সংখ্যক পদের যোগফল। 2n সংখ্যক পদের যোগফল মানে হচ্ছে যেখানে n রয়েছে সেখানে আমরা 2n বসাবো। ক্লিয়ার? তো এখান থেকে নিচের /2 উপর নিচে কেটে গেল, n কেটে গেল, 3/2 থাকছে। হঠাৎ করে দেখা যাচ্ছে এখানে তো 2 ছিল, 6 হয়ে গেল। কী করে হলো? আমরা লব এবং হর এই দুটোকেই 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। লব এবং হর দুটোকেই 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে তো ব্যালেন্সই থাকে, মানে এক্সট্রা কিছু মাল্টিপ্লিকেশন হলো না। কেন করছি? কারণ 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 3 × 2 = 6 এখানে 3 হলে 3 × 3 = 9n - 3d। নিচে হচ্ছে 3 2 হচ্ছে 6a 6n - 3d। এই দুটো আবার মাল্টিপ্লাই হবে না, কিন্তু এটা জাস্ট এখানে মাল্টিপ্লাই হবে। কেন করলাম 3 দিয়ে মাল্টিপ্লাই? তাহলে আমি 6 পাচ্ছি। তো তাহলে আমি যে 6 যেটা আগে বের করে রেখেছি এটাকে নাম্বারও দিয়ে রাখতে পারি 1 নম্বর, সেটাকে আমরা ডাইরেক্ট ইউটিলাইজ করতে পারি। যেমন আমরা এখানটায় 6 এর জায়গায় বসিয়ে দিলাম d × 3 - n, বাকি তো যা ছিল অ্যাজ ইট ইজ রইল। এবার এখান থেকে আমরা ওপর থেকে একটা d কমন নিতে পারি আর নিচে থেকেও একটা d কমন নিতে পারি। d কেটে যাচ্ছে, জাস্ট ওপরে সিম্পলিফিকেশন হলো, d কমন নিলে 3 - n + 9n - 3, নিচে 3 - n + 6n - 3। ক্যালকুলেট করে d কেটে গেছে, ওপরে নিচে n কেটে গেল, 2 দিয়ে 8 কে কাটলে 4, 3 4 = 12, আর নিচে হচ্ছে 5। মানে হচ্ছে আমার যেটা S3n S2n থাকছে সেটা হচ্ছে 12:5। এই জিনিসটা করে থাকছে। ওকে ফাইন। কোশ্চেন নাম্বার আমাদের 5 ছিল, কোনো সমান্তর প্রগতির p-তম পদ হচ্ছে a এবং q-তম পদ b হলে দেখাও যে ওই প্রগতির প্রথম p + q সংখ্যক পদের যোগফল ½ p + q × a + b + p a - b × p - q। সো এই ম্যাথটা করতে গেলে আমাদের একটু খেয়াল রাখতে হবে, সমান্তর প্রগতি মানে সাধারণত আমরা প্রথম পদটাকে a এবং সাধারণ অন্তরটাকে d ধরে শুরু করি। কিন্তু এখানে প্রশ্নে একটা জিনিস লক্ষ্য করে দেখবি যে ওরা p-তম পদ, প্রগতির p-তম পদটাকে a বলেছে, p-তম পদটাকে a বলেছে। তাহলে অবভিয়াসলি আমরা প্রথম পদটাকে a ধরতে পারবো না, তো প্রথম পদটাকে অন্য কিছু ধরলাম। প্রথম পদটাকে আমরা মনে মনে c বা লিখে নিই, প্রথম পদটাকে আমরা c ধরেছি, আর লেখা হয়নি। ঠিক আছে? আর সাধারণ অন্তরটা মনে কর d। এবার সাধারণত আমরা n-তম পদের সূত্র tn এর ফর্মুলাটা কি জানি? a + n - 1 × d, যেখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর যততম পদ বের করব। এবার এই প্রগতির প্রথম পদটাকে আমি c বলছি আর সাধারণ অন্তর d। তাহলে p-তম পদ তার ফর্মুলা কি হবে? c + p - 1 × d। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে
সেটা প্রশ্নে বলে দিয়েছে কিন্তু যে p তম পদটা a, এটা দিয়ে দিয়েছে, এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। নেক্সট q তম পদটাকে আমরা b বলছি। q তম পদ মানে হচ্ছে একই রকমভাবে a + q - 1 * d = b, এখানে প্রথম পদটা c ধরা আছে। এবার 1 নম্বর আর 2 নম্বরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা সাধারণত ডিটা বের করব। যেমন এখানে কি করেছি, এখানটা দেখবি যে 1 - 2 করেছি, তাহলে যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটাকে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে সিসি কেটে যাবে। সিসি যদি কেটে যায় তাহলে ডিটা কমন নিতে পারবো। এবার ডিটা কমন নিলে পড়ে থাকবে p - 1, এদিকে -q + 1, সিম্পল অপনয়ন পদ্ধতি। আর এদিকে হচ্ছে a - b, +1 - 1 কেটে গেল, তাহলে d পড়ে থাকছে a - b / p - q। ক্লিয়ার? ওকে ফাইন, এটা রইল আমার কাছে ঠিক। প্রথম পদটাকে আমরা বের করে নিতে পারি, বাট আমরা ডিরেক্ট বের করছি না। কিভাবে কাজে লাগাচ্ছি একটু ফোকাস করো। এখানে আমাকে ফাইনালি বের কি করতে বলেছে, p + q সংখ্যক পদের যোগফল। p + q সংখ্যক পদের যোগফল আমরা সাধারণত জানি n সংখ্যক পদের যোগফল হচ্ছে n/2 2a + n - 1 * d, এটা n সংখ্যক পদের যোগফল। তাহলে p + q সংখ্যক পদের যোগফলের সূত্রটা কি হবে, ওটা হচ্ছে p + q/2 2c + p + q - 1 * d, মানে n এর জায়গায় p + q, a এর জায়গায় c হলো। এবার এটাকে মডিফাই করছি। মডিফাইটা কীভাবে করছি দেখ, মানে এমনভাবে এই ভেতরের রাশিটাকে আমরা এমনভাবে ম্যানিপুলেট করে সাজাবো যাতে আমি কোনোভাবে 1 আর 2টাকে কাজে লাগাতে পারি। ভালো করে দেখ, তো এখানে 2c মানে কটা c আছে, দুটো c, এখান থেকে একটা c নিলাম। আর এই যে p + q - 1 * d দেখতে পাচ্ছিস, তাহলে এখান থেকে p - 1 * d-টাকে বের করে নিলাম। তাহলে এখান থেকে c + p - 1 * d এটাকে আলাদা করে নিলাম। খুব ভালো কথা। তাহলে কি কি পড়ে থাকছে, পড়ে থাকছে এখান থেকে একটা c আর এখান থেকে +qd। ক্লিয়ার? দেন এই যে c + p - 1 * d এটা কোথা থেকে পাবো বলতো, এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে ডাইরেক্ট পেয়ে যাব। c + p - 1 * d 1 নম্বর থেকে ডাইরেক্ট পাবো, দ্যাট ইজ a। আর এটা কোথা থেকে পাবো, c + qd টা, এটা 2 নম্বর থেকে একটু ম্যানিপুলেট করব। এই যে 2 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছিস, ডাইরেক্ট পাবো না, একটু ম্যানিপুলেট করব। কিভাবে, 2 নম্বরে ছিল c + q - 1 * d = b, d টা গুণ করে দিলে c + qd আর একটা -d হবে, ওটা ওদিকে পাঠালে +d, তাই c + qd এর জায়গায় b + d লিখে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে a + b যেমন রইল, d এর জায়গায় d আমাদের যেটা আগে বেরিয়েছিল সেই মানটা আমরা বসিয়ে দিলাম, দ্যাট ইজ a - b / p - q। ওকে, কোশ্চেন নাম্বার 8 ছিল আমাদের, দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত 4n - 13 = 3n + 10 হলে তাদের নবম পদ দুটোর অনুপাত বের করতে বলেছে। এখানে যেটা ফোকাসে রাখতে হবে, সাধারণত সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফলের সূত্রটা আমরা জানি, Sn = n/2 2a + n - 1 * d, এটা আমরা সবাই জানি। বাট এখানে প্রথম পদটা a এবং সাধারণ অন্তর d, আর যতগুলো পদ যোগ করতে চাই সেই সংখ্যাটা হচ্ছে n। প্রশ্নে দুটো সমান্তর প্রগতির কথা বলা আছে, দুটো আলাদা আলাদা সমান্তর প্রগতির কথা বলা আছে। তার মানে প্রথম পদটা আমি a1 আর সাধারণ অন্তরটা আমি d1 রাখতে পারি। দ্বিতীয় প্রগতির প্রথম পদটা a2 আর সাধারণ অন্তরটা আমি d2 রাখতে পারি। ঠিক আছে, এবার এই দুটো জিনিস আলাদা আলাদা রাখছি। দুটোরই, এই প্রগতিরও আমি n সংখ্যক পদের যোগফল, এই প্রগতিরও n সংখ্যক পদের যোগফলের অনুপাতটা জানবো। তাহলে মনে কর প্রথম প্রগতির n সংখ্যক পদের যোগফলটাকে আমি s1 বলছি, দ্বিতীয় প্রগতির n সংখ্যক পদের যোগফলটাকে আমি s2 বলছি। তাহলে s1 এর সাথে s2 অনুপাতটা হচ্ছে 4n - 13/3n + 10। এবার এর n সংখ্যক পদের যোগফলের সূত্র n/2 2a1 + n - 1 * d1 বাই n/2 * 2a2 + n - 1 * d2, এটা রইল। আর এদিকে 4n - 13/3n + 10। ক্লিয়ার? এইবার কথা হচ্ছে আমাকে চেয়েছেটা কি, চেয়েছে হলো নবম পদের অনুপাত, দুটো প্রগতিরই নবম পদের অনুপাত। তো নবম পদ বলতে সাধারণত প্রগতির নবম পদ বলতে আমরা কি বুঝি, মানে n তম পদের সূত্রটা কি, a + n - 1 * d। যদি কোনো প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হয়, তাহলে তার নবম পদের সূত্র হচ্ছে n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। তাহলে নবম পদ মানে হচ্ছে t9, a + 9 - 1 * d, দ্যাট ইজ a + 8d। এইটা হবে কি যে কোনো প্রগতির নবম পদ। খুব ভালো কথা। তাহলে আমাকে এই স্ট্রাকচারটাকে আনতে হবে। তাহলে আমরা বললাম কি, এখানে n/2 কেটে যাওয়ার পরে এই প্রথমে উপরে লব থেকে 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে a1 + n - 1/2 d1, যেহেতু পুরোটা থেকে 2 কমন নিয়েছি।
দ্বিতীয়টা থেকেও নিচের হর থেকেও 2 কমন নেওয়ার পরে পড়ে থাকছে a2 প্লাস n-1/2 ইন্টু d2, 2 কেটে গেল, তাহলে উপরে এটা থাকছে নিচে এটা থাকছে, আর ডান দিকে 4n-13/3n প্লাস 10 এই প্রসেসটা থাকছে। খুব ভালো কথা। এইবার কথা হচ্ছে আমাকে তো নবম পদের অনুপাতটা চাই। নবম পদ মানে তোদের দেখালাম, আমি এখানেও করে রেখেছি, নবম পদ মানে a প্লাস 9 - 1 ইন্টু d a প্লাস 8d, তার মানে এই প্রগতির নবম পদ মানে এখানে 8 হতে হবে, এই যে a1 প্লাস 8d1, এই প্রগতির নবম পদ মানে হচ্ছে a প্লাস a2 প্লাস 8d2, ঠিক আছে। এবার কথা হচ্ছে তাহলে n-1/2 এর জায়গায় যদি আমরা 8 ধরি, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে n টা বেরিয়ে আসছে হচ্ছে 17, n এর মানটা 17 বেরিয়ে আসছে, তার মানে n-1/2 এর জায়গায় আমি 8 বসিয়েছি, আর ডান দিকে n এর জায়গায় আমরা 17 বসিয়েছি, তাহলে অনুপাতটা আসছে 55/61, মানে নবম, প্রথম প্রগতির নবম পদ আর দ্বিতীয় প্রগতির নবম পদ, এই দুটো নবম পদের অনুপাত 15:61, দ্যাটস ইট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, 4 এবং 34-এর মধ্যে এমন কতগুলো সমান্তরীয় মধ্যক বসাও যেন গঠিত সমান্তর শ্রেণীটার পদগুলোর যোগফল 133 হয়। কোশ্চেনটার মানে হচ্ছে, এর আগেও আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপে এরকম কোশ্চেন করেছি, যে একটা প্রগতি আছে যার প্রথম পদটা হচ্ছে 4 থেকে শুরু হচ্ছে আর শেষ পদটা 34 বলে দিয়েছে, সমান্তর প্রগতি, এবং এর মাঝখানে সমান্তরীয় কিছু মধ্যক আছে। যে ইনফরমেশনটা ওরা প্রোভাইড করেছে যে এই 4 আর 34-এর মাঝখানে কিছু সমান্তরীয় মধ্যক আছে এবং টোটাল এই প্রগতির যোগফলটা 133, ঠিক আছে। এবার কথা হচ্ছে, যদি আমরা ধরে নিই যে এই 4 আর 34-এর মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে, সাপোজ 4 আর 34-এর মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে, তাহলে পুরো প্রগতিটার পদ সংখ্যা কত হচ্ছে বলতো? পুরো প্রগতির পদ সংখ্যা হবে n প্লাস 2, মানে আজকে যদি 4 আর 34-এর মাঝখানে 4টে সমান্তরীয় মধ্যক থাকে, তাহলে পুরো প্রগতির পদ সংখ্যা হচ্ছে 4 আর 2 6। ওকে, সো আমরা এই প্রগতি ফার্স্ট আর লাস্ট টার্ম মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক ধরলাম, যার ফার্স্ট টার্মটা 4 আর লাস্ট টার্মটা হচ্ছে 34। ওকে, শর্টে করা হয়েছে, সাধারণ অন্তরটাকে d ধরে নিলাম, এই পুরো প্রগতির যোগফলটা বলে দিয়েছে ওরা 133। এবার আমরা শিখে এসেছি যে যদি কোনো প্রগতির ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানা থাকে, তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে n/2 ইন্টু a প্লাস n। এবার এই প্রগতিটার মধ্যে তো n প্লাস 2 সংখ্যক পদ আছে, তাহলে তার যোগফলের সূত্র হচ্ছে n+2/2 ইন্টু a প্লাস n, এটা ইকুয়াল টু হচ্ছে 133। তাহলে n+2/2, 4 আর 34 হচ্ছে 38, 38কে 2 দিয়ে হচ্ছে 19, 19কে 133, এই 133কে 19 দিয়ে 7, সেখানে হচ্ছে এখান থেকে আমার n+2 ইকুয়াল টু যদি 7 হয়, সেখান থেকে n ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে এখান থেকে n ইকুয়াল টু হচ্ছে 5 বেরোবে। ভালো কথা, তাহলে বুঝতে পারলাম যে কটা সমান্তরীয় মধ্যক আসছে, 5টা, আর পুরো প্রগতির পদ সংখ্যা হচ্ছে 5 আর দুদিকে দুটো, মানে 7টা। এবার কথা হচ্ছে আমাকে আগে তো প্রগতির সাধারণ অন্তর জানতে হবে, নইলে তো মাঝখানে পদগুলো বের করতে পারবো না। কি করে জানবো? এই যে 34 যে পদটা দেখতে পাচ্ছি, লাস্ট পদটা, এটা কততম পদ বলতো? পুরো প্রগতির পদ সংখ্যা তো 7টা, তার মানে এটা আমার 7th টার্ম, সো t7 ইকুয়াল টু হচ্ছে 34। এবার tn এর ফর্মুলা কি? কোনো সমান্তর প্রগতির tn এর ফর্মুলা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, ডিটা হচ্ছে সাধারণ অন্তর, n মানে হচ্ছে যত নাম্বার পদ বের করতে চাইছি। সো tn এর জায়গায় t7 এর জায়গায় t7 এর রুল বসালাম, 4 প্লাস 7-1 ইন্টু d, 4 হচ্ছে ফার্স্ট টার্ম, n এর জায়গায় 7, সেখান থেকে ক্যালকুলেট করে ডিটা বেরোলো আমার 5, মানে সাধারণ অন্তরটা আমার 5 বেরোচ্ছে। তো কিভাবে করবো? এবার ফার্স্ট টার্ম 4 দেওয়া ছিল, মানে পদগুলো সমান্তর প্রগতি কি হবে? a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, মানে dd করে এক্সটেন্ড করতে থাকে, মানে বাড়তে থাকে 4, তাহলে মধ্যকটা কি হবে? পরেরটা কি হবে? এটা হচ্ছে 9, তারপরে কি হবে? 9 আর 5-এ 14, 14 5-এ 19, 19 5-এ 24, 24 5-এ 29, আর লাস্ট টার্মটা তো দেওয়া আছে, তো 5টা সমান্তরীয় মধ্যক হচ্ছে এটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, প্রমাণ করতে বলেছে যে যদি 3টে ধনাত্মক সংখ্যা, মাইন্ড ইট, ধনাত্মক সংখ্যা a b c সমান্তর প্রগতিতে থাকে, তাহলে প্রমাণ করো যে
1/√b প্লাস √c, 1/√c প্লাস √a, 1/√a প্লাস √b সমান্তর প্রগতিতে আছে। ওকে ফাইন। মানে আমাকে বলে দিয়েছে যে তিনটে নাম্বার এ বি সি এরা সমান্তর প্রগতিতে আছে, এটা বলে দিয়েছে। তার মানেটা কি, বি এর থেকে এর ডিফারেন্স আর সি এর থেকে বি এর ডিফারেন্স সেম হবে, মানে বি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস বি, দুটো সেম। এবার এখান থেকে বি গুলোকে যদি একদিকে নিই তাহলে 2b ইকুয়াল টু এ প্লাস সি। তার মানে এখান থেকে কিন্তু আরেকটা লজিকও বোঝা যাচ্ছে যে যদি তিনটে নাম্বার সমান্তর প্রগতিতে থাকতে হয় তার মানে ফার্স্ট আর থার্ডের যোগফলটা ইকুয়াল টু সেকেন্ডেরটা ডাবল হবে। তাই তো ব্যাপারটা হচ্ছে যে বি এর সাথে এ এর ডিফারেন্স আর সি এর সাথে বি এর ডিফারেন্স সেম, কারণ তারা সমান্তর প্রগতিতে আছে, তাই অন্তরটা সমান। সেখান থেকে বি গুলোকে একসাথে নিয়ে 2b ইকুয়াল টু এ প্লাস সি। তার মানে তিনটে নাম্বার যদি সমান্তর প্রগতিতে থাকে তার মানেই হচ্ছে যে ফার্স্ট আর থার্ডের যে সামটা সেটা সেকেন্ডের সামটা, এই সেকেন্ড টার্মটা ডাবল হবে। এবার আমাকে দেখাতে বলেছিল যে এই তিনটে নাম্বার 1/√b প্লাস √c, 1/√c প্লাস √a আর 1/√a প্লাস √b এই তিনটে নাম্বার সমান্তর প্রগতিতে আছে। আমরা তাই এটা করব, আমরা যদি দেখাতে পারি ফার্স্ট টার্ম আর থার্ড টার্মের যে যোগফলটা সেটা সেকেন্ড টার্মের যোগফলের ডাবল, সেকেন্ড টার্মটার ডাবল, তাহলে ও একই ব্যাপার দাঁড়াচ্ছে, সেইটাই তো লজিকটা। সো আমরা সেইভাবে জিনিসটা আনছি, ফার্স্ট আর থার্ডের যোগফলটা বের করছি। ওকে, 1/√b প্লাস √c, 1/√a প্লাস √b। প্রথমে পরনী নিরসন করলাম, মানে নিচের অনুবন্ধীটা দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ √b মাইনাস √c দিয়ে আমরা ওপরে নিচে মাল্টিপ্লাই করলাম। সেকেন্ড টার্ম তাই √a মাইনাস √b দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে b মাইনাস c, এটা a মাইনাস b। এবার পরের লাইনে a মাইনাস bটাকে আমরা b মাইনাস c লিখলাম। কেন লিখলাম? কারণ এখানটায় b মাইনাস a আর c মাইনাস b এই দুটো হচ্ছে সেম, b মাইনাস a আর c মাইনাস bটা সেম। তো সেই কারণবশত আমরা যদি সাইনটাকে কমন নিয়ে চেঞ্জ করি তাহলে b মাইনাস এটাকে সাইন কমন মাইনাস কমন নিলে a মাইনাস b, এখানেও c মাইনাস b থেকে মাইনাসটা কমন নিলে b মাইনাস c, তাই আমরা a মাইনাস b এর জায়গায় b মাইনাস c লিখলাম। ওকে, সো এবার নিচের থেকে হর আমার লসাগু তাহলে b মাইনাস c হচ্ছে, নিচের লসাগুটা হচ্ছে b মাইনাস c, তাহলে পড়ে থাকছে √b মাইনাস √c প্লাস √a মাইনাস √b। √b কেটে গেল, এদিকে পড়ে থাকছে √a মাইনাস √c আর নিচে হচ্ছে b মাইনাস c। হলো, উপরে √a মাইনাস √cটা যেমন আছে আছে, b এর জায়গায় আমরা এখানে তো 2b ইকুয়াল টু a প্লাস c ছিল, এই যে এই জায়গাতে 2b ইকুয়াল টু a প্লাস c, এখান থেকে b টা কি বের হবে a প্লাস c/2, তাই b এর জায়গায় আমরা a প্লাস c/2 লিখেছি। হলো, নিচে ভগ্নাংশের বিয়োগ করলে আসছে a প্লাস c মাইনাস 2c/2, নিচের দুটো উল্টে উপরে উঠে গেছে, নিচে তাহলে থাকছে c মাইনাস 2c মানে মাইনাস c, মানে a মাইনাস c। এটাকে আমরা √a স্কয়ার ভাবতে পারি, c টাকে √c স্কয়ার ভাবতে পারি, দেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b ভেঙে দিলাম, √a মাইনাস √c টা কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2/√a প্লাস √c। এটা মানেই অ্যাকচুয়ালি এটা মানে 2 ইনটু 1/√a প্লাস √c। তো সেটাই আমার প্রমাণ করা ছিল যে ফার্স্ট এরটা আর থার্ড এরটা যোগ করে সেকেন্ড এরটা ডাবল হচ্ছে, তার মানে হচ্ছে তিনটে টার্ম সমান্তর প্রগতিতে আছে। দ্যাটস ইট। 13-1 কোশ্চেনটা ছিল যে যদি a1 a2 a3 ডট ডট করে an রাশিগুলো সমান্তর প্রগতিতে থাকে তাহলে দেখাও যে 1/a1 a2 প্লাস 1/a2 a3 প্লাস 1/a4 a3 এরকম করে করে 1 প্লাস 1/an মাইনাস 1 ইন্টু n ইকুয়াল টু n মাইনাস 1/a1 n হবে। a1 a2 a3 এগুলো সব ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে করে an মাইনাস 1 মানে হচ্ছে n মাইনাস 1 তম টার্ম, an মানে হচ্ছে nth টার্ম, এইভাবে একটা এক্সপ্রেশন দিয়ে প্রুফ করতে হচ্ছে। খুব ফাইন। সো লেটস স্টার্ট। এবার কথা হচ্ছে যখন পরপর কিছু টার্ম সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তার মানে তার প্রতি দুটো পদের মধ্যে যে ডিফারেন্স মানে অন্তরটা সেটা সেম হওয়া উচিত। তার মানে এখানে এই যে প্রগতিটা দেখতে পাচ্ছিস a1 a2 ডট 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 করে an, মানে কতগুলো টার্ম আছে বলতে এখানে n সংখ্যক টার্ম আছে, তারা সমান্তর প্রগতিতে আছে। তার মানে a2 থেকে a1 এর ডিফারেন্স, a3 থেকে a2 ডিফারেন্স, তারপরে a4 থেকে a3, তারপরে a5 থেকে a4 এই ডিফারেন্স এরকম করে করে লাস্ট an থেকে তার আগেরটা an-1, এই যে ডিফারেন্স এই যে অন্তরটা সেম হবে এবং সেটাকে আমরা d ধরে নিয়েছি, সাধারণত d ধরেছি। ক্লিয়ার? এবার আমরা আমাদের এক্সপ্রেশনটা থেকে শুরু করলাম লেফট হ্যান্ড সাইড দিয়ে LHS, এই এক্সপ্রেশনটা দিয়ে স্টার্ট করব। কি স্টার্ট করব? ফার্স্ট আমরা একটু ম্যানিপুলেট করে নিলাম, দেখি যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কি করেছি দেখ, এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছিস না, এর উপরে তো শুধু 1 দেখতে পাচ্ছিস, আমরা সবকটা ভগ্নাংশের উপরে d মাল্টিপ্লাই করে দিয়েছি। পুরো 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 এই সিরিজটার মধ্যে প্রতিটা ভগ্নাংশের লবটাকে d দিয়ে মাল্টিপ্লাই করেছি, কিন্তু এটা তো ছিল না।
তা ব্যালেন্স করতে গেলে আমাকে তাহলে কী দিয়ে ব্যালেন্স করতে হবে, বাইরে 1/d দিয়ে ব্যালেন্স করতে হবে। তো সেই কারণে আমরা 1/d দিয়ে ব্যালেন্স করেছি। সো বাইরে 1/d আর এখানে উপরে প্রত্যেকটা এক্সপ্রেশনের উপরে আমরা d গুণ করে দেবো। ভালো কথা। সো এরপরে কি করব, এবার এই যে d গুলো দেখতে পাচ্ছিস না, এই d এর মানগুলো আমরা খুব সাবধানে বসাবো এবং এই d এর মান বসানোটা নির্ভর করবে প্রতিটা ভগ্নাংশের হর কি থাকছে তার উপর। যেরকম এদিকে দেখ, প্রথম ভগ্নাংশটা নিচে কি আছে, a1 a2, তার মানে এই d-টাকে আমরা বসাবো a2 মাইনাস a1। রিজন আছে, পেয়ারটা বুঝে যাবে। সেকেন্ড ফ্র্যাকশনটা নিচে কি আছে, a2 a3, তার মানে এই d এর জায়গায় আমরা বসাবো a3 মাইনাস a2। থার্ড এটা কি আছে, a3 a4, তার মানে এই d এর জায়গায় আমরা বসাবো a4 মাইনাস a3। এরকম করতে করতে লাস্টেরটা কি আছে নিচে an a মাইনাস 1, তো তার জায়গায় বসাবো an মাইনাস an মাইনাস 1 বাই যেটা রয়েছে। তাতে লাভ কি হবে, এবার প্রতিটাকে স্প্লিট করে দেবো, প্রতিটা ভগ্নাংশকে স্প্লিট বলতে a2 বাই a1 a2 একটা পার্ট, a2 বাই a1 a2 মাইনাস a1 বাই a1 a2। a2 বাই a1 a2 করা মানে a2 a2 কেটে গেল 1 বাই a1, a1 বাই a1 a2 করা মানে হচ্ছে a1 a1 কেটে গেল 1 বাই a2। তারপরেরটা a3 বাই a2 a3, a3 a3 কেটে গেলে 1 বাই a2, a2 বাই a2 a3 কেটে গেলে 1 বাই a3। এরকম করে করে লাস্টেরটা an বাই an মাইনাস 1 কেটে গেলে 1 বাই an মাইনাস 1, মাইনাস দিয়ে এটা বাই এটা করলে an মাইনাস 1 কেটে গেছে 1 বাই an। এইভাবে করতে গেলে দেখা যাবে প্রতিটা টার্ম কেটে যাবে, শুধু 1 বাই a1 টার আগে তো কিছু নেই আর 1 বাই a1 টা কাটছে না, তাই মাইনাস 1 বাই a2 প্লাস 1 বাই a2 মাইনাস 1 বাই a3 প্লাস 1 বাই a3 মাইনাস 1 বাই a4 পরেরটা প্লাস 1 বাই a4। এরকম কাটতে 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 লাস্টের টার্মটা একদম পড়ে থাকবে মাইনাস 1 বাই an। কেন, এর পরে আর কিছু নেই, প্লাস 1 বাই an নেই, তাই এটা কাটছে না। আর এই যে 1 বাই a1 এর আগের কোনো টার্ম নেই, তাই এটা কাটছে না। বাদ বাকি এই দুটো টার্মের মাঝে যা যাবতীয় টার্মগুলো সব কেটে যাবে প্লাস মাইনাস করে, তাহলে পড়ে থাকবে 1 বাই a1 মাইনাস 1 বাই a। ভগ্নাংশের বিয়োগ করা হলো, ভগ্নাংশের বিয়োগ করে লসাগু a1 an, তাহলে an মাইনাস a1। an প্রগতির an মানে কি বলতো, n তম টার্ম। প্রগতির an মানে তো আমার nth টার্ম। nth টার্মের ফর্মুলা কি হয়, nth টার্মের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটাই ফর্মুলা হয়। a বলতে ফার্স্ট টার্ম, b মানে কমন ডিফারেন্স আর যত্ন। এখানে প্রগতির ফার্স্ট টার্ম a1, তার মানে এর জায়গায় বসবে a1 প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু an এর ফর্মুলাটা বসালাম, n তম পদের ফর্মুলা। মাইনাস a1 ছিল, a1 কেটে গেছে, তাহলে পড়ে থাকছে 1 বাই d ইনটু n মাইনাস 1 ইনটু d, d কেটে গেল n মাইনাস 1 বাই a1। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 14 বলেছে b মাইনাস c হোল স্কয়ার কমা c মাইনাস a হোল স্কয়ার কমা a মাইনাস b হোল স্কয়ার সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে 1 বাই b মাইনাস c কমা 1 বাই c মাইনাস a কমা 1 বাই a মাইনাস b সমান্তর প্রগতিতে আছে। খুব ভালো কথা, আমাকে প্রশ্নে বলে দিয়েছে এই তিনটে টার্ম সমান্তর প্রগতিতে আছে, b মাইনাস c হোল স্কয়ার কমা c মাইনাস a হোল স্কয়ার কমা a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান্তর প্রগতিতে আছে বলে দিয়েছে। প্রমাণ করতে বলেছে যেটা যে 1 বাই b মাইনাস c 1 বাই c মাইনাস a আর 1 বাই a মাইনাস b সমান্তর প্রগতিতে আছে। তার মানে আমি যদি দেখাতে পারি যে এই টার্মের সাথে এই টার্মের ডিফারেন্স আর এই টার্মের সাথে এই টার্মের ডিফারেন্স, দুটো অন্তর সেম, তাহলেই আমার প্রমাণটা হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করছি, আমরা এই তিনটে টার্ম যেহেতু সমান্তর প্রগতিতে আছে, তার মানে এটার থেকে সাথে এটার যে ডিফারেন্স আর এটার সাথে এটার ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স সেম হওয়া উচিত। দেন এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে নিতে পারি, দ্যাট ইজ a মাইনাস b একটা টার্ম ইনটু a প্লাস b আরেকটা টার্ম। এখানেও তাই a মাইনাস b একটা টার্ম, a প্লাস b আরেকটা টার্ম। সেখান থেকে আমরা c c কেটে গেল, এদিকে দেখতে গেল c c কেটে গেল, এইটা থেকে মাইনাস কমন নিলে, এই ভেতরটা থেকে মাইনাস কমন নিলে a মাইনাস b, আর এখানে c মাইনাস এ যেমন ছিল এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস b মাইনাস c, এরকমই লাগছে। এখানে a কেটে যাওয়ার পরে যে মাইনাস b প্লাস c, মাইনাস কমন নিলে b মাইনাস c, এখানে a মাইনাস b রইল, এই দুটো থেকে মাইনাস কমন নিলে c মাইনাস c। ঠিক আছে, এবার আমরা কি করেছি দেখ, এই স্টেপটা থেকে এই স্টেপে কি করা হয়েছে দেখ, হঠাৎ করে নিচে এগুলো চলে এসেছে। কোথা দিয়ে আসবে, বাঁ দিক এবং ডান দিক দুটোকেই আমরা a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a দ্বারা ভাগ করছি দুটোকেই। যদি তাই দিয়ে ভাগ করি, বাঁ দিকে a মাইনাস bটা তো কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে b মাইনাস c c মাইনাস a নিচে। ডান দিকে b মাইনাস cটা তো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে a মাইনাস b c মাইনাস। এবার আমি যদি লসাগুটাকে স্প্লিট করে দিই, মানে এটা বাই টোটালটা, তাহলে c মাইনাস a কেটে যাবে 1 বাই b মাইনাস মাইনাস b মাইনাস c বাই টোটালটা, তাহলে b মাইনাস a কেটে যাবে 1 বাই c মাইনাস। ভুলও এইভাবে কেটে কেটে দিবি না,
ঠিক আছে, মানে এরকম উপরে এরকম রয়েছে, এখান থেকে এটা কেটে দিলাম, এটা এখান থেকে এটা কেটে দিলাম না, আগে স্প্লিট করে দিবি এটা বাই এটা, তাহলে সি মাইনাস সি কেটে গিয়ে 1 বাই বি মাইনাস সি, সেকেন্ড মাইনাস দিয়ে এটা, তাহলে বি মাইনাস সি কেটে গিয়ে 1 বাই সি মাইনাস, ডান দিকেও তাই করা হয়েছে। দেন এই সাইডের থেকেও মাইনাস কমন নিলে কি থাকবে, এটা আগে চলে আসবে 1 বাই সি মাইনাসে মাইনাস 1 বাই বি মাইনাস, রাইট হ্যান্ড সাইড থেকে মাইনাস কমন নিলে কি হবে, 1 বাই এ মাইনাস বিটা আগে 1 বাই সি মাইনাস এটা পড়ে, দু সাইডের মাইনাসটা কেটে গেছে। তাহলে দেখ এই যে এটার সাথে এটার ডিফারেন্স আর এটার সাথে এটার ডিফারেন্স সেম এসছে, সুতরাং এই তিনটে টার্ম এপিতে আছে। কোশ্চেন নাম্বার 15-1, এখানে অ্যাকচুয়ালি 15 থেকে 3টে বা 4টে প্রগতি দিয়েছে ওরা, এবং প্রগতিগুলো জেনারেল কোনো একটা সমান্তর প্রগতি নেই, যে একটাই সমান্তর প্রগতি রয়েছে যার নির্দিষ্ট একটা ফার্স্ট টার্ম রয়েছে এবং তার নেক্সট টার্মটা থেকে নেক্সট টার্মটা একটা কমন ডিফারেন্স মেনটেন করে চলেছে, না, এটা জাস্ট একটা প্রোগ্রেশন। সেই প্রোগ্রেশনটার n সংখ্যক পদের যোগফল বের করতে বলেছে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, যে যেমন মনে কর ফার্স্ট ম্যাথটা 2 × 4, 6 × 8, 10 × 12, এই প্রগতিটার n সংখ্যক পদের যোগফল বের করতে বলেছে। এটা ইনডিড একটা কোনো পারফেক্ট সমান্তর প্রগতি নয়, মানে সিঙ্গেল এপি নয়। যেমন আমি বলতে চাইছি, যেমন এটা 2 × 4 8, তো এটা 6 × 8 48, 48 থেকে 8 এর ডিফারেন্স কত 40, আবার এটা 10 × 12 মানে 120, 120 থেকে 48 এর ডিফারেন্স, এটা থেকে এটার ডিফারেন্স, এটা থেকে এটার ডিফারেন্স কিন্তু সেম না, মানে এটা কোনো সিঙ্গেল এপি নেই, এর মধ্যে দুটো এপি মিক্স করা আছে, দুটো এপি মিক্স করা আছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাকে আগে এই ধরনের যে প্রোগ্রেশনটা, যেখানে এপি মানে দুটো বা তিনটে এপি মিক্স হয়ে রয়েছে, সেই মিক্স এপি থেকে সেই প্রোগ্রেশনটার এনতম পদের একটা কনসেপ্ট আগে আমাকে নিতে হবে, যে এই যে প্রোগ্রেশনটা দেখতে পাচ্ছি, এই প্রোগ্রেশনটার এনতম পদ কত। মানে আমার কথার মানে হচ্ছে, যদি এটা সিঙ্গেল এপি থাকতো, যে A1 A2 এরকম, সরি মানে বলতে চাইছি যে a প্লাস ডি এরকম করে করে যদি সিঙ্গেল এপি থাকতো, সেখান থেকে আমরা টিএনটাকে জেনারেলি a+n-1 ডি করে যেটা পেতাম সেটাই আমার এনতম পদ, এবং বা অথবা n সংখ্যক পদের যোগফল ডাইরেক্ট এসএন বের করতে পারতাম। কিন্তু এখানে তো কোনো সিঙ্গেল এপি নয়, এটা এর মধ্যে দুটো এপি মিশিয়ে আছে, দুটো এপি একটু দেখিয়ে দিই, এদিকে দেখ, এই প্রতিটা টার্মের ফার্স্ট টার্মগুলোকে ফলো কর, ফার্স্ট টার্মগুলোকে, প্রতিটা টার্মের ফার্স্ট এলিমেন্টগুলোকে, মানে 2 থেকে স্টার্ট হলো, এটা 6, এটা 10, এটা 14 হবে। কি করে বুঝলাম, 2 থেকে 6 কত বাড়লো 4, 6 থেকে 10 কত বাড়লো 4, 10-এর পরেরটা কত হবে 14, মানে ফার্স্ট এলিমেন্টগুলো কথা বলছি প্রতিটা টার্ম। আবার যদি সেকেন্ড এলিমেন্টগুলোকে, প্রতিটা টার্মের যদি আমরা সেকেন্ড এলিমেন্টগুলোকে ফলো করি, তাহলে 4 থেকে স্টার্ট হচ্ছে, 4 8, 4ই বাড়বে, 4 12, পরেরটা আবার সেকেন্ড এলিমেন্টটা 16, এরকম করে করে আসছে। তার মানে এখানে এই যে কমপ্লিট যে প্রগতিটা আছে, তার যে এনতম পদ হবে, সেই এনতম পদটাও নিশ্চয়ই কোনো দুটো টার্মের মাল্টিপ্লিকেশন হবে, দুটো টার্মের মাল্টিপ্লিকেশন। আমরা এনতম না দিয়ে আরতমটা বের করছি, একই ব্যাপার, এনতম আরতম পিতম একই রকম, তো আরতমটা বের করছি টিআর। তো টিআরটা যেটা, মানে এর যে আরতম পদের যে স্ট্রাকচারটা, সেটাও দুটো এলিমেন্টের প্রোডাক্ট হওয়া উচিত। এনতম বের করতে পারি, কোনো এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই, যেটা আরতম কেন এনতম নয় কেন, এখানে এন দিয়েও করা যেত, একটা আরতম দিয়ে বের করছি। তাহলে এই প্রগতিটার যে কোনো একটা আরেক টার্ম যেটা হবে, সেটাও তো দুটো এলিমেন্টের স্ট্রাকচার হবে। সেটা কিরকম দুটো এলিমেন্টের স্ট্রাকচার হবে মাল্টিপ্লিকেশনটা, না এই যে প্রোগ্রেশনটা আছে 2 6 10 14, তার ফার্স্ট টার্ম আসবে, তার আরতম পদে ফার্স্ট টার্মটা আসবে। আবার 4 8 12 16, তার যে আরতম পদ, সেটা দিয়ে আমরা সেকেন্ড এলিমেন্টটা গঠন করব। এই পুরো কমপ্লিট প্রোগ্রেশনের যে আরতম পদ, সেটা আমার দুটো এলিমেন্টের প্রোডাক্ট হবে, কারণ প্রত্যেকটা জায়গায় দুটো এলিমেন্টের প্রোডাক্ট। কীরকম দুটো এলিমেন্টের প্রোডাক্ট, তার যে ফার্স্ট এলিমেন্টটা সেটা হবে যে 2 6 10 14 যে এলিমেন্টগুলো যাচ্ছে, তার আরতম পদটা। আর সেকেন্ড যে এলিমেন্টটা হবে, সেটা হচ্ছে 4 8 12 16, তার যে আরতম পদ, তার এলিমেন্টটা। কী করে বের করবো, ফর্মুলা কি, a+r-1 × d, মানে এইটা যদি ফার্স্ট এলিমেন্টটাকে ফলো করি, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট টার্মটা 2, মানে ওটা প্রোগ্রেশনটা কিরকম 2 6 10 এরকম, তো ফার্স্ট টার্ম হচ্ছে 2, কমন ডিফারেন্স হচ্ছে 4 করে করে বাড়ছে, a+r-1 × d। আর সেকেন্ড টার্ম যেটা আছে, সেটা যদি আমরা এলিমেন্টগুলোকে ফলো করি, তাহলে ওটা 4 8 12 এরকম করে করে যাচ্ছে, তার মানে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 4 আর কমন ডিফারেন্সটা হচ্ছে 4, এরকম করে করে বাড়ছে। সেটা করে আমরা সিম্পলিফিকেশন করলাম, জাস্ট গুণ করলাম, ক্যালকুলেশন করে টি আর বের হচ্ছে 16r² - 8r।
16r স্কোয়ার মাইনাস এটা বেরোচ্ছে। এইবার আমরা আর এর জায়গায় 1 2 ডট ডট করে n বসাচ্ছি, মানে আমরা প্রতিটা টার্ম ইনডিট তৈরি করছি। প্রথমে এখানে আরতম পদ মানে আরতম পদের স্ট্রাকচারটা তৈরি করলাম, এখানে আর এর জায়গায় আমি 1 বসাবো। তাহলে t1টা কি হওয়া উচিত, আর এর জায়গায় 1 বসালে 16 × 1 স্কোয়ার মাইনাস 8 × 1। এইটা ভুলেও ক্যালকুলেট করবি না, ক্যালকুলেট করলে এটাই চলে আসবে। কিন্তু এদিকে দেখ, এই যে ক্যালকুলেট যদি করি 16 × 16 মাইনাস 8, এই যে 4 × 8 এটাই আসবে। করবো না, এটা ক্যালকুলেট এরমই রাখবো, এটাকে এরমই রাখবো। এবার আরের জায়গায় আমি 2 বসাবো, মানে সেকেন্ড টার্মটা তৈরি করবো। সেকেন্ড টার্মটা তৈরি করা মানে আরের জায়গায় 2, মানে এই জিনিসটা, এই যে আরের জায়গায় 2, 16 × 2 স্কোয়ার মাইনাস 8 × 2। ক্যালকুলেট করবো না, ক্যালকুলেট করলে এটাই চলে আসবে, 6 × 8 = 48 আসবে। করবো না। এরকম করে 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 কতগুলো পদের যোগফল বের করতে বলছে, n সংখ্যক। তাহলে লাস্ট পদটা বের করি, n তম, 16 × n স্কোয়ার মাইনাস 8 × n, এটা ডট ডট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আরের জায়গায় 1 বসিয়ে কোথায়, এটা হচ্ছে মেন সিস্টেমটা। এখানে আরের জায়গায় 1 বসালে 16 × 1 স্কোয়ার, তারপরে হচ্ছে আরের জায়গায় 2 বসালে 16 × 2 স্কোয়ার মাইনাস 8 × 2, এরকম করে করে 16 × n স্কোয়ার মাইনাস 8 × 2। এইবার এখানে কতগুলো পদ তৈরি করা আছে বলতো, n সংখ্যক। এখানে আমার n সংখ্যক পদ রয়েছে, এই সবকটা পদকে যোগ করব। যোগ করব মানে t1 t2 ডট ডট করে tn যোগ করা মানে sn। এবার যদি আমি এই সিরিজটা প্রথম যে টার্মটা দেখ, প্রথম রাশিটা যদি যোগ করি, 16টা কমন যাবে, পড়ে থাকবে ব্র্যাকেটে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট করে n স্কয়ার। দ্বিতীয় রাশিটাকে যদি যোগ করি, -8টা কমন গেল, 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n। মনে পড়ছে এটা কিসের ফর্মুলা হচ্ছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র, যেটা আমি লিখিয়ে দিয়েছি, দেখ ফর্মুলা রয়েছে। তাহলে ওটা হচ্ছে ফর্মুলাটা কি, a × n + 1 × 2n + 1/6। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে a × n + 1/2। সেখান থেকে ক্যালকুলেশন করলাম, কাটাকাটি করলাম, এই পর্যন্ত এসছে। বাকিটা একটু নিজেরা সিম্পলিফাই করে দিবি। এখানে কমন কাটাকুটি করে একটু কমন নেওয়া হয়েছে। 16কে 2 দিয়ে কাটলে 8, 6কে 2 দিয়ে কাটলে 3, এটা 2 আর 8 কেটে 4, এই দুটো থেকে 4 কমন নেওয়া যায়, আর n × n + 1, তাহলে পড়ে থাকে 2 × 2n + 1/3 -1। পরিষ্কার, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 15-2 কোশ্চেনটা দেখবো। একই রকম 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার করে ডট ডট করে n সংখ্যক পদের যোগফলটা বের করতে বলেছে। এটাও ইনডিড কোনো একটা সিঙ্গেল অ্যারিথমেটিক প্রোগ্রেশন নয়, ভালো করে লক্ষ্য কর। 1 স্কয়ার মানে 1, 3 স্কয়ার মানে হচ্ছে 9, ডিফারেন্স কত 8, 5 স্কয়ার মানে 25 থেকে 9 মানে 16, সেম নয়, মানে সমান্তর প্রগতি, এটা ইনডিড একটা নয়, কিন্তু এটা একটা প্রোগ্রেশন। মানে আমি এর পরের টার্মটা কিন্তু প্রেডিক্ট করতে পারছি, 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার, এরপরটা 7 স্কয়ার, তারপর 9 স্কয়ার, বিজোড় সংখ্যক টার্মগুলো। এবার এখান থেকে আগে আমাকে আগেরটার মতো করেই এই প্রগতির n-তম পদ বা r-তম পদ বা p-তম পদের একটা স্ট্রাকচার কনসিডার করতে হবে, যে এটা এই স্ট্রাকচারটা ফলো করছে। ভালো কথা, কি করে স্ট্রাকচারটা ধরবো, এখানে খুব ভালো করে স্কোয়ারগুলোকে ভুলে যায়। স্কোয়ারগুলোকে বাদ দিলেই দেখতে পাবে একটা সমান্তর প্রগতি, মানে স্কোয়ারটাকে ছেড়ে যদি দেখার চেষ্টা করিস, তাহলে একটা সমান্তর প্রগতি লক্ষ্য করতে পারবি। কীভাবে দেখ, 1 3 5, পরেরটা 7 9, কত করে করে বাড়ছে 2। তার মানে এখানে এমন একটা প্রোগ্রেশন লক্ষ্য মানে সমান্তর প্রগতি ইনভলভ আছে, যেটা ফার্স্ট টার্মটা হচ্ছে 1 আর কমন ডিফারেন্স 2 করে করে বাড়ছে। তার মানে এর n-তম পদ যেটা হবে, সেটার স্ট্রাকচারটা এই অনুযায়ী আসবে, a n বা r-তম পদ a প্লাস r - 1 × d মাথায় স্কোয়ার, কারণ স্কোয়ার সবার সাথে আছে, 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার, এইভাবে। তো এর যে r-তম পদ কি n-তম পদ কি p-তম পদ, তার স্ট্রাকচারটা a প্লাস r - 1 × d বের করবো, তার মাথায় স্কোয়ার করলে আমার আসছে 2r - 1 হোল স্কোয়ার, এটাকে a - b হোল স্কোয়ারে ভেঙে দিলে a স্কোয়ার মাইনাস 12 করে -4r প্লাস 1, এটা r-তম পদ বেরোলো। এইবার সিকোয়েন্সিয়ালি আমি r = 1 2 3 এগুলো বসিয়ে বসিয়ে n-টা পদ কনসিডার করব। তাহলে প্রথমে r এর জায়গায় 1 বসালে কি হবে, 4 × 1 স্কয়ার মাইনাস 4 × 1 প্লাস 1। কখনোই ক্যালকুলেট করবি না, কারণ করলেও একই বেরোবে, 4 - 4 প্লাস 1 কেটে গিয়ে 1, এই যে 1 স্কয়ারটা, এটা ক্যালকুলেট করবো না আমরা, এটা এরকমই রাখবো। সেকেন্ড r এর জায়গায় 2 বসালে t2 হচ্ছে 4 × কোথায়, এখানে 4 × 2 স্কয়ার মাইনাস 4 × 2 প্লাস 1, এরকম করে করে r এর জায়গায় মানে n বসালে 4 × n স্কয়ার মাইনাস 4 × n প্লাস 1। এই সবকটাকে আমি যোগ করছি, সবকটাকে যদি যোগ করি তাহলে এই সবকটাকে যোগ করলে হচ্ছে sn, এখানটায় হচ্ছে 4 কমন নিলে পড়ে থাকছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট করে n স্কয়ার। এই সিরিজটা থেকে যদি -4 কমন নিয়ে পড়ে থাকবে 1 + 2 প্লাস ডট ডট করে n। আর এখানে কতগুলো 1 কে যোগ করা হচ্ছে বলতো, কখনোই ভাবিস না কিন্তু 3টে 1, এখানে কতগুলো 1 আছে, এখানে nটা 1 আছে। যেরকম 3টে 1 কে যোগ করলে 3,
5টা এককে যোগ করলে 5, সেরকম n সংখ্যক এককে যোগ করলে হচ্ছে n। এটা হচ্ছে বর্গের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের বর্গের সূত্র, n × n + 1 × n + 1/6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, n × n + 1/2, আর এটা হচ্ছে +n। এবার এখান থেকে একটু ভগ্নাংশের যোগ কমন নিয়ে জাস্ট সিম্পলিফিকেশন, জাস্ট লসাগু, জাস্ট ভগ্নাংশের যোগ করে অ্যান্সার মিলে যায়। ওকে।